ঢাকায় গিয়ে আমরা সবার প্রথমেই গিয়েছিলাম চিড়িয়াখানায়। আমরা মোট ৬-৭ দিনের ছুটি নিয়ে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল একদম সবার শেষের দিন আমরা চিড়িয়াখানায় যাব। কারণ চিড়িয়াখানার এরিয়া তো অনেক বড়, অনেক হাঁটতে হবে। এজন্য বাচ্চারা দেখা গেছে হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়বে, পরের দিন আর ঘুরতেই যেতে পারবে না। সেই চিন্তা করে ভেবেছিলাম যে একদম সবার শেষের দিন চিড়িয়াখানায় যাব, তার পরের দিন একদম বাসে উঠে আবার সাতক্ষীরায় চলে আসব। সকালবেলাতে উঠেই ভাইয়া জিজ্ঞেস করেছিল যে তোমরা কোথায় ঘুরতে যেতে চাও আজকে। তো আমরা বিভিন্ন জায়গায় আসলে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এই চিড়িয়াখানাই সিলেক্ট করি। আমার এইবার ঢাকায় গিয়ে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যেহেতু ঈদের ছুটিতে গিয়েছিলাম, ঢাকার রাস্তায় কোনো জ্যামই ছিল না, আমরা একদম শান্তিতে ঘুরে বেরিয়েছি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে প্রথমবারের মতো এই ঢাকায় আসলো আর ওর ঢাকা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু ও প্রথমেই ঢাকায় মানে পা রেখেই বলছিল যে এত দুর্গন্ধ কেন, এত বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে। তো প্রথমত তার ঢাকার গন্ধ একদমই পছন্দ হয়নি। তবে পরের দিন যখন ঘুরতে যাচ্ছিলাম, এই যে একটা রাস্তার উপরে আরেকটা রাস্তা, মানে এই যে ফ্লাইওভারগুলো, এগুলোর ভীষণ ভালো লেগেছে। ও বলছিল আমি দোতলা রাস্তায় উঠেছি, তিনতলা রাস্তায় উঠেছি। ও ভীষণ এক্সাইটেড ছিল। রাস্তায় জ্যাম না থাকলেও চিড়িয়াখানায় মানুষের কিন্তু কোনো কমতি ছিল না। ওই দিন চিড়িয়াখানাতে একদম উপচে পড়া ভিড় ছিল। অনেক মিডিয়ার লোকজনও ছিল, মানে চিড়িয়াখানা দেখতে এসে আপনার অনুভূতি কিরকম এগুলোই জানতে চাচ্ছিল। আমি যখন লাস্টবার চিড়িয়াখানায় এসেছিলাম তখনও অনেক পশু পাখিই ছিল, কিন্তু এখন চিড়িয়াখানা একদম ফাঁকা বললেই চলে। দেখার মতো আসলে তেমন কিছুই নেই। আমরা মোট ১২ জন ছিলাম। তো আমরা ১২ জন মোট ৩টা ভাগে ভাগ হয়ে যাই এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু ৩টা গ্রুপই হারিয়ে গিয়েছিলাম। ইভেন একটা গ্রুপের কাছে কোনো ফোনই ছিল না, সে এক অন্য কাহিনী। এই যে বাঘ, সিংহ, হাতি, কুমির, গন্ডার, এগুলোকে কি আর দেখবো, এদেরকে দেখেই ভীষণ মায়া লাগছিল। ইভেন কুমিরটাকে দেখে তো আমার মেয়ে বলছিল মামুনি কুমিরটা হয়তো মরে গিয়েছে। তবে বাচ্চাগুলো কিন্তু অনেক কিছুই রিলেট করছিল, যেহেতু সাধারণ জ্ঞানে অনেক ছবি দেখেছে, পড়েছে। তবে চিড়িয়াখানার এরিয়াটা এতটাই বড় যে হাঁটতে হাঁটতেই ক্লান্ত লাগে, এত পশু পাখি দেখার আর সেই ইন্টারেস্টটা থাকে না। আর সেদিন যেহেতু অনেক ভিড় ছিল, ভীষণ গরম, সবকিছু মিলিয়ে মানে আমার মেয়ে তো আর কিছু দেখতেই চাচ্ছিল না। আমি দেখাচ্ছিলাম, ওর ফুপি বলছিল এটা দেখো এটা দেখো, ও আর লাস্টের দিকে কিছুই দেখবে না, বলছে আমাকে বাসায় নিয়ে চলো, আমি বাড়িতে যাব। ওই যে আমার সায়ান বাবাটাও ভিডিও করছে। আমার এই জাদুঘরটার মধ্যে বেশ ভালোই লেগেছিল, যদিও দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু অনেক কিছুর নাম জানতে পারছিলাম। বিশেষ করে এই যে সাপ, তারপর হরিণের বিভিন্ন প্রজাতি, মাছের বিভিন্ন প্রজাতি, এগুলো। ওই দিন যদি মানুষ একটু কম থাকতো বা ওয়েদারটা একটু ভালো থাকতো তাহলে বাচ্চাগুলোর এতটা কষ্ট হতো না, আরো আরাম করে ঘুরতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত কারোরই আর তেমন মানে ওই এনার্জিটা ছিল না যে আরো ঘুরে ঘুরে দেখি। তো এই ছিল আমার চিড়িয়াখানা ভ্রমণ। আগামী ভিডিওতে আমরা আরো কোথায় কোথায় গিয়েছিলাম সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।